এর নবীর উম্মতের দল আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, তারা এই দুইজনে মিলিয়া ও আশআরী গোত্রের একটা কাফেলা নিয়া পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়া ওই মায়ার নবীর দিকে, মসজিদে নববীর দিকে, মায়ার নবীর দিকে রওয়ানা। আল্লাহর বান্দারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে রওয়ানা হইয়া গেছেন। প্রতিমধ্যে যাওয়ার পর তাদের কিছু খাবার নষ্ট হইয়া গেল, কিছু খাবার তারা খেয়ে ফেলল। এখন অনেক সাহাবী দুর্বল, তারা হাঁটতেও পারে না, চলতেও পারে না, খাবারগুলা বড় শেষ হইয়া গেল। এবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে থেকে একজনকে মুখপাত্র বানাইয়া দিল। যাও যাও যাও, ওই মায়ার নবীর দিকে তোমরা চলিয়া যাও, তুমি মদিনাওয়ালা নবীর কাছে চলিয়া যাও, মায়ার নবীকে সালাম জানাও দেন, ও পয়গম্বর আমার, আপনার কাছে আসার জন্য ওই আশআরী গোত্র থেকে একটা কাফেলা আসার জন্য রওয়ানা হইয়া ওই প্রতিমধ্যের মধ্যে তাদের খাবার সুগুলো শেষ হইয়া গেল। সাহাবা একরাম বড় দুর্বল, খাবারের কারণে হাঁটতেও পারে না, চলতেও পারে না, ও পয়গম্বর আমার, একটু খাবারের ব্যবস্থা করে দেন। ওই মুখপাত্রটা পয়গম্বরের দিকে রওয়ানা হইয়া গেল। ওই মদিনাওয়ালা নবীর খাস কামরার মধ্যে যখন চলিয়া যায়, কেমন যেন গুনগুনে আওয়াজ, মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। ওই আরবের লোকেরা আরবি ভাষা তো পূর্ণাঙ্গ বুঝে, জোরে বলেন ঠিক কিনা? ওই আরবের লোকেরা ওই মুখপাত্র ওই মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে তিনি তো বুঝতে পারলেন এই রিজিকের জিম্মাদারি, রিজিকের মালিক তো পয়গম্বর না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। কারণ এই আসমান জমিনের মধ্যে, জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো আত্মা নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। হায় হায়, আমি কেন পয়গম্বরের কাছে রিজিকের জন্য চলিয়ে আসলাম? না না না, এই রিজিকের জিম্মাদারি পয়গম্বর না, এই রিজিকের জিম্মাদারি হলেন, জোরে বলেন কে? এর নবীর উম্মতের দল এবার ওই মুখপাত্র পয়গম্বরের কাছে না গিয়া ওই কাফেলার দিকে রওয়ানা হইয়া গেলেন। ওই আল্লাহর বান্দা মুখপাত্র কেমন যেন কাফেলার দিকে যখন চলিয়া যায়, কাফেলার সবাই অপেক্ষায় আছেন, পয়গম্বর খাবারের ব্যবস্থা করে পাঠাইয়া দিবেন, একটা সুসংবাদ চলিয়ে আসবে, এই অপেক্ষায় রইল। যখন ওই মুখপাত্রটা ওই কাফেলার সামনে চলিয়া যায় আর ডাকতে জানাইয়া দেয়, এ কাফেলার লোক শুনো, সুসংবাদ শুনিয়া দাও, তোমাদের জন্য খাবার তৈরি হয়ে আসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জানাইয়া দেয়, বলেন তো ওই ব্যক্তি কি পয়গম্বরের কাছে গেছে নাকি? না না, যায় নাই, জোরে বলেন গেছে? যায় নাই। এবার ওই মুখপাত্র নামাজের মধ্যে মাইয়া আশিক মাওলাহু মেরা ইশক দিওয়ানা, এ জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা, এ জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে উত্তম মজলিস, দ্বীনি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে আল্লাহ আমাদেরকে এই বরকতময় মজলিসে একত্রিত হওয়ার তৌফিক যে মহান রব্বে কারিম দান করেছেন, সে মহান মালিকের দেওয়া জিব্বা, মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শক্তি দিয়ে সকলে একসাথে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করব না, অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হুদের 6 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য হতে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ আমাকে হিম্মত তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসের উপর ভিত্তি করে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো হালাল রিজিক। হালাল রিজিক অন্বেষণ। হালাল রিজিকের ফায়দা কি? হালাল রিজিক ভক্ষণ করলে আমাদের উপকারিতা কি? আর হারাম বর্জন করা আমাদের জন্য কতটুকু জরুরি? এই বিষয় ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে রিজিক এই জিনিসটা কি। রিজিক হলো যে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে, যাদের প্রাণ রয়েছে, যাদের জীব রয়েছে, আত্মা রয়েছে, প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। কিসের মুখাপেক্ষী? রিজিকের মুখাপেক্ষী। রিজিক এটা কাকে বলে? রিজিক বলা হয় যে মানুষ ক্ষুধা নিবারণ করার জন্য যেই জিনিসটা আহার করে, অথবা যে সকল মাখলুকাত রিজিকের মুখাপেক্ষী, এই সকল মাখলুকাত তাদের ক্ষুধা নিবারণ করার জন্য যে জিনিসগুলো আহার করে তাকেই বলা হয় রিজিক। তাকে কি বলা হয়? রিজিক বলা হয়। এই রিজিকটা দুই ধরনের। রিজিকটা দুই ধরনের, দুই প্রকার। এক নাম্বার, সংক্ষিপ্তভাবে বলছি, এক নাম্বার হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। দ্বিতীয় নাম্বার হলো হারাম রিজিক। এখন হালাল রিজিকটা কি? হালাল রিজিক বলা হয় শরীয়তের ভিতর থেকে বৈধ পন্থায় যেই রিজিকটা তালাশ করা হয়, অন্বেষণ করা হয়, উপার্জন করা হয়, সেটাকে বলা হয় হালাল রিজিক। আর হারাম রিজিক বলা হয় অবৈধ পন্থায় শরীয়তের বাহিরে, কোরআন ও সুন্নাহর বিপক্ষে গিয়ে যেভাবে মানুষ উপার্জন করে সেটাকে বলা হয় হারাম রিজিক। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল হুদের 6 নং আয়াত, قال الله تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভূপৃষ্ঠে এমন কোনো প্রাণ নাই, এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো আত্মা নাই যাদের রিজিকের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ হয় নাই। অর্থাৎ যত মাখলুকাত রয়েছে, যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, অর্থাৎ যারা রিজিকের মুখাপেক্ষী, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। শুধু তাই, ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। আমার আল্লাহ বলেন, শুধু তাই না বান্দা, তোমরা তোমাদের স্থায়ী অস্থায়ী, স্থবর অস্থবর সমস্ত বিষয় সম্পর্কে জানেন আমার আল্লাহ। স্থায়ী অস্থায়ী, অস্থবর স্থবর সব বিষয় সম্পর্কে জানেন কে? নাকি কোনো পীর সাহেব? এই জমিনের মধ্যে ভণ্ডামির অভাব নাই। বিশেষ করে আমার এই বাংলাদেশের মধ্যে
সবচেয়ে বেদাত, কুফরি, শিরিক, ভণ্ডামি এই বাংলাদেশের মধ্যে ছয়ে পড়ে গেছে। এখন একদল পীর সাহেব বের হয়েছে যারা নাকি গায়েব জানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সমস্ত বিষয় সম্পর্কে জানেন কে? আল্লাহ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে তোমাদের স্থায়ী অস্থায়ী, স্থবর অস্থবর সব বিষয় জানি শুধু একমাত্র আমি আল্লাহ। এখন যদি কোনো পীর সাহেব বলে আমি জানি, আপনি টাস করে গিয়ে একটা চর লাগাই দিবেন, আর উনি বলবেন আমি এত বড় পীর সাহেব, আমি এত বড় একজন ব্যক্তিত্ব, আমার শরীরের মধ্যে হাত তুললেন, এত সাহস কিভাবে পেলেন? আপনি বলবেন পীর সাহেব হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি না সব কিছু জানেন, আমি যে আপনাকে একটা থাপ্পড় দিব এটা কি আগের থেকে জানতেন না? তাহলে আল্লাহ বলেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমার রব জানায়া দেয়, এই বান্দা এই জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, যাদের জীব রয়েছে, যাদের আত্মা রয়েছে, সমস্ত প্রাণীর জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে এলাম। আর বান্দা তোমাদের স্থায়ী অস্থায়ী, স্থবর অস্থবর সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ জানি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন এ বান্দা, আর এই সমস্ত বিষয় আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি কিতাবের মধ্যে, অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে এই বিষয়গুলা লিপিবদ্ধ রয়েছে। তাহলে রিজিকের জিম্মাদারি স্বয়ং নিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমাদের এত কেন পেরেশান? তাহলে কেন আমরা অটো চালাইবো, কেন সিএনজি চালাইবো, কেন কৃষিকাজ করব, কেন প্রবাসে খাটবো, কেন ব্যবসা করব? এটা প্রশ্ন আসে না? রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিয়ে নেয়, তাহলে আমাদের কেন এত মারামারি, কেন এত জমি নিয়ে ঠেলাঠেলি, কেন এত কেস মামলা হামলা? কারণ আমরা তো শুধু খাবো আর ঘুমাবো, এটাই তো কথা। আমার কথা অনুযায়ী আপনাদের প্রশ্ন তো এটাই চলে আসে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। তাহলে আমরা এত কেন কষ্ট করব? তাহলে কেন আমরা সিএনজি চালাই, কেন আমরা অটো চালাই, কেন আমরা ভ্যান চালাই, কেন আমরা ব্যবসা করি, কেন আমরা ওই প্রবাসের মধ্যে চলে যাই, কেন আমরা ওই অফিসের মধ্যে গিয়া সময় দেই? এরে নবীর উম্মতের দল, এরে টাঙ্গাইলের মুসলমান, এটা প্রশ্ন আসে আপনার হুজুর, আপনি তো বললেন রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ, তাহলে আমরা কেন এত পেরেশান? কেন আমরা এই রিজিকের জন্য বড় পেরেশান হইয়া গেলাম? ও হুজুর একটু জানাইয়া দেন, আমি এই প্রশ্নের জবাব আপনাদের সামনে আমি দিয়া দিব ইনশাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, তবে এটা অন্তরের মধ্যে ঢুকান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। তাহলে বলবেন হুজুর আমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, লা খাউফুন ওয়ালা তাহজান, কিসের আমাদের এত টেনশন, কিসের আমাদের এত পেরেশান? তাহলে এটাই তো আমাদের প্রশ্ন আসে, এই জিনিসটা আমাদের প্রশ্ন আসে। অনেক মুরব্বীরা বলে না আমার কোনো টেনশন নাই, কিসের এত টেনশন, আমার দুইটা ছেলে প্রবাসে, আমি এখন বসে থাকবো, শুয়ে থাকবো, খাবো, আমার ছেলে টাকা বাড়াবে প্রতি মাসে মাসে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। এই রিজিক আমার আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছে, বান্দা তোমাদের কোনো টেনশন নাই,
তবে হ্যাঁ, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এই রিজিকের পেরেশানি হওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই। আবার তোমরা এই শুধু ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে থাকলে রিজিকের ব্যবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ওই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরাতুজ জুমার 10 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহু তাআলা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাসতু কদিম জামিউল আলবা ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বসুলু কদিমাসতি লায়নুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক সূরাতুজ জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম, এই বান্দা তোমরা যখন ওই ফজরের নামাজটা আদায় করবা, ওই ফজরের নামাজটা আদায় করিয়া এই বান্দা তোমরা জমিনের মধ্যে রিজিক অন্বেষণের জন্য বিচরণ করতে শুরু করে দাও। জমিনের মধ্যে সিরে সিটে ফুরিয়া যাও, রিজিক অন্বেষণ করো, তবে নামাজ বাদ দিয়া না, আল্লাহর হুকুম বাদ দিয়া না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, বান্দা এই রিজিকের জিম্মাদারি নিয়েছি আমি আল্লাহ, তবে বান্দা আমি আল্লাহর হুকুমটা বাদ দিয়া তোমরা এই রিজিকটা অন্বেষণ করিও না। বড় দুঃখের বিষয়, বড় কষ্ট হয় এ বাবা, আমরা যে ইমামতি করি ফজর নামাজটা আদায় করিয়া ওই দোয়া মোনাজাত শেষ করিয়া যখন মসজিদ থেকে বের হইয়া যায়, কত ভাই তাকাইয়া দেখতে পায় ওই আল্লাহর বান্দা ওই ব্যবসা করার জন্য ফজরের আগে বান্দা ঘুম থেকে উঠিয়া নাস্তাটা করিয়া গোসল করিয়া সুন্দরভাবে ওই মসজিদের সামনে দিয়া চলিয়া যায়, কিন্তু বান্দা ওই ফজরের সময় নামাজ পড়ার সৌভাগ্য হয় না। আবার কত মানুষ এই মসজিদ থেকে বের হইয়া আমরা দেখতে পাই, কত ভাই আমার দিনদার মুসলমান ভাইকে দেখতে পাই ওই ফজরের সময় সিএনজি নিয়ে বের হইয়া যায়, ওই ভাইটা আবার প্রাইভেট কার নিয়ে বের হইয়া যায়, অটো নিয়ে বের হইয়া যায়, ওই কৃষি কাজের মধ্যে বের হইয়া যায়। অথচ আল্লাহর বান্দা এই দুনিয়ার রিজিক অন্বেষণের জন্য বান্দাটা এরকম ভাবে ওই ফজরের 1-2 ঘন্টা আগে উঠিয়া বান্দা সুন্দর বেরাস করিয়া গোসলটা বানাইয়া ওই বান্দার চিন্তা রিজিক অন্বেষণের জন্য বের হইতে হবে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে কেমন যেন ফজরের মুয়াজ্জিন সাহেব আযান দেয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই বান্দা আসো, কল্যাণের দিকে চলে আসো, নামাজের দিকে আসো। বান্দা ঘুমের চাইতে নামাজ উত্তম, এভাবে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাকতে শুরু করিয়া দেয়। কিন্তু আল্লাহর বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইল, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, বান্দা চিন্তাও করে না। এই বান্দা একটু 1 সেকেন্ডের জন্য ফিকিরও করে না। এই আল্লাহর বান্দাটা দুনিয়ার জন্য বড় পাগল। এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি বান্দা সবাই পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ বান্দা এরকম ভাবে সৌন্দর্যের পাগল হইয়া গেল, কেউ কণ্ঠর পাগল, কেউ আবার আল্লাহর জন্য পাগল হইয়া যায়, কেউ ওই কোরআনের জন্য বড় পাগল। এ বান্দা সবাই কিন্তু আমরা পাগল বাবা, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ওই বাড়ির পাগল। তবে পাগলের মধ্যে সবচেয়ে ভালো পাগল হলে যে বান্দা আল্লাহর পাগল, জোরে বলেন ঠিক কিনা? এই বান্দাগুলো কিন্তু পাগল, দুনিয়ার বড় পাগল। এই বান্দা চিন্তা করে
বান্দাগুলা যখন এই ফজরের আগে যখন চলিয়া যাবে ওই কালিহাতের মধ্যে, কিন্তু এই চিন্তা করে প্রথম টিপটা যদি আমি পাইয়া যাই, ওই ভাই কে যেন প্রবাস থেকে আসলো, আমি যদি প্রথম টিপটা পেয়ে যাই আমি সবচাইতে বেশি টাকা পাবো, এই চিন্তা তার মধ্যে ঢুকিয়া গেল। এই চিন্তা নিয়ে 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 বান্দা এরকম ভাবে ফজরের আগে নামাজটা না পড়িয়া চলিয়া যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা এই রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো মাখলুকাত নাই যাদের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। কিন্তু বান্দা কেমনে? এ বান্দা আপনারা বলতে পারেন হুজুর যেহেতু রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিয়েছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা শুধু খাবো আর ঘুমাবো। এই বান্দা এই চিন্তা করিয়া যদি থাকেন বান্দা, আল্লাহ এই চিন্তা করলে আল্লাহ কিন্তু পারে বান্দা, আল্লাহ আমাদেরকে না কাজ কইরাও আল্লাহ খাওয়াইতে পারে। এ বান্দা ইতিহাসের দিকে তাকাও, ওই মূসা নবীর জামানায় বনি ইসরাইলদের জন্য আমার আল্লাহ 40 বছর মান্না সালোয়া খাওয়াইছেন। ওই ঈসা নবীর জামানায় ঈসা নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে মাছের কলিজা বুনা বুনা করিয়া করিয়া বান্দাদেরকে খাওয়াইছে। বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ কিন্তু বান্দা এই রিজিক আসমান থেকে খাওয়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সারা মানুষদেরকে চলাইতে পারে, কিন্তু আল্লাহর একটা নিজাম, আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইতে পারে। ওই বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, কিন্তু আল্লাহর একটা নিজাম, আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইব, আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে তোদেরকে বিচরণ করিয়া দিলাম। আমি আল্লাহ ওই আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে যদি ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের ডাকে এক মুহূর্ত সারা দিব না। জোরে বলেন মারহাবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, आती ना फी दार दुनिया ना हसन, आती ना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदिना लफ्तिखारा बिल उनूमी वल गिना। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ বলে আমি আল্লাহকে ডাকো। তবে বান্দা সাবধান, ওই আল্লাহকে ডাকতে হইলে বান্দা 1 নম্বর হালাল খাবারটা খাইতে হবে। ওই হারাম খাবার খাইয়া কিয়ামত পর্যন্ত ডাকবা, কিন্তু আল্লাহ একবারও ডাকে সাড়া দিবে না। ওই পয়গম্বরের জামানায় আল্লাহর এক বান্দা চুলগুলো এলোমেলো জীর্ণ শীর্ণ, ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া 2টা হাত উঠাইয়া আল্লাহকে পাওয়ার জন্য বড় বেকুল বেকরার হইয়া গেল। আর কেমন যেন চিৎকার করে করে আল্লাহকে ডাকে। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আমার ওই ব্যক্তিটা ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দিয়া আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল, বড় বেকুরার হইয়া গেল। ও আল্লাহ, ও পয়গম্বর ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন? পয়গম্বর জানাইয়া দেয় সাহাবায়ে কেরাম শুনো, ওই বান্দা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকে, ওই বান্দার ডাকে আল্লাহ একবারও সাড়া দিবে না। সাহাবায়ে কেরাম বলে কেন? পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম শুনো, ওই বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে পাওয়ার জন্য বড় বেকুল বেকুরার হইয়া গেল, এই বড় খন্দন করতে শুরু করে দিল। কিন্তু বান্দা ওই আল্লাহকে ডাকার পদ্ধতি ঠিক আছে, কিন্তু বান্দাটা ওই যত খাবার খায় ওই খাবারের মধ্যে হারাম, বান্দা হালাল খাবার খায় না। এই জন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় লা ইয়াদখুলুল জান্নাহ
জান্নাতা গুদিয়া জান্নাত লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাতা দাসাদুন গুদিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এ বান্দা যেই বান্দার শরীরের মধ্যে হারাম বক্ষণ করিয়া ফেলবে, ওই ব্যক্তির শরীরটা কখনো জান্নাতের মধ্যে যাবে না। তাহলে এক নাম্বার আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। এ হালাল খাবার খাইলে কি ফায়দা জানো? ওই দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা আছে, বাবা নাম শুনছেন নি? দারুল উলুম দেওবন্দ, ওই ভারতবর্ষের মধ্যে দারুল উলুম দেওবন্দ এত বড় একটা মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা। এ বাবা মুসলমানের সন্তান, ওই মাদ্রাসার নাম শুনেছেন? ওই দারুল উলুম দেওবন্দের পাশে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আছে, ওই আল্লাহর বান্দা বড় আবেদ, বড় আশিক। ওই দারুল উলুম দেওবন্দের পাশে ওই বাজারের মধ্যে ওই আল্লাহর বান্দা ঘাস বিক্রি করে। কি বিক্রি করে? আরো জোরে বলেন, কি বিক্রি করে? ঘাস বিক্রি করে। ওই ঘাস বিক্রয়টা বড় গরিব, এত পরিমাণ গরিব, কিন্তু আল্লাহর বান্দা বড় আশিক, আল্লাহর বান্দা বড় আবেদ, আল্লাহকে কি পরিমাণ মহাব্বত করে। ওই ঘাস বিক্রেতা ওই বান্দার ঘাসগুলা নেওয়ার জন্য ওই বাজারের মধ্যে মানুষ ভিড় জমাইয়া দেয়। কারণ ওই বান্দার ঘাস যদি কোনো ব্যক্তি একবার গরুকে খাওয়ায়, গরুর দুধটা দিয়ে পরিমাণ হয়ে যায়, অনেক পরিমাণ বেড়ে যায়। তার নাম হলো শাহ হাজী আব্দুল্লাহ। কি নাম? শাহ হাজী আব্দুল্লাহ। ওই বড় আবেদ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে আল্লাহর বান্দা ঘাস বিক্রি করে করে জিন্দেগি চালায়। ওই বান্দার ঘাস নেওয়ার জন্য বড় সিরিয়াল, বড় পাগল, কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন ঘাসগুলাকে 6 পয়সা বিক্রি করেন। কয় পয়সা? 6 পয়সায় ঘাসগুলা বিক্রি করে। 1 পয়সা কমও বিক্রি করে না, 1 পয়সা বেশিও বিক্রি করে না। কারণ আল্লাহর বান্দা ঘাস এত পরিমাণ নেওয়ার জন্য মানুষ চাহিদা। আল্লাহর বান্দা চাইলে 2 পয়সা বিক্রি বেশি করতে পারত। আমার বাংলাদেশ যদি হইতো, বান্দা কয়েকদিন আগে দেখবেন পেট্রোল অক্টনের একটু চাহিদাটা বেড়ে গেল, কেমন যেন সংকট। আসলে সংকট না, এটা হলো বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট। জোরে বলেন ঠিক কিনা? এই তেলের যখন সংকট, এই তেল বিক্রেতা পাম্পওয়ালারা কি পরিমাণ সুযোগ পাইয়া নিল, কি পরিমাণ সুযোগ পাইল। এরকম ভাবে 116 টাকা লিটারের তেলগুলা ওই ব্যবসায়িকরা একটা চুক্তি করিয়া 100 না 200 না 250 300 টাকা লিটার তেল বিক্রি করেছে। এটা হলো বাংলাদেশের একটা চক্রান্ত ব্যবসায়িকরা। এই জন্য মদিনাওয়ালা নবী বলে, সমস্ত ব্যবসায়ী জান্নাতে যাবে না, যারা সাদেক সত্যবাদী ব্যবসায়ী, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী, তারাই নবীদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওই শাহ হাজী আব্দুল্লাহ এর ঘাস নেওয়ার জন্য বড় পাগল, ভিড় জমায়। আল্লাহর বান্দা প্রতিদিন 6 পয়সায় ঘাসগুলা বিক্রি করে। ওই 6 পয়সা ঘাস বিক্রি করিয়া 3টা ভাগ করিয়া ফেলে। 2 পয়সা আল্লাহর বান্দা তার পরিবারের পিছনে খরচ করিয়া ফেলে, আর 2 পয়সা তিনি দান সদকা করে, এরকম ভাবে দান খয়রাত করে সদকা করে। আর 2 পয়সা জমাইয়া বছর শেষে 7 টাকার মতো হইয়া যায়। এই টাকাগুলো দিয়া ওই দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মুদাররিস সমস্ত ওলামা একরামদেরকে দাওয়াত করে খাওয়ায়। কারণ আল্লাহর বান্দা এটা জানে, ওই বুজুর্গদেরকে ওলামা একরামদেরকে খাওয়াইলে তার পেয়া যাবে, আলেমদের সাথে মোহাব্বত করলে জান্নাতের উসিলা হইয়া যাবে। ওই শাহ হাজী আব্দুল্লাহ আল্লাহর বান্দা ঘাসগুলা 6 পয়সায় প্রতিদিন বিক্রি করিয়া ওই 2 পয়সা তার পরিবারের পিছনে খরচ করে, আর 2 পয়সা দান সদকা করে, দান খয়রাত করে, আর 2 পয়সা আল্লাহর বান্দা জমাইয়া বছর শেষে যে টাকাটা হইয়া যায়, ওই টাকা দিয়া দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার শিক্ষকদেরকে খাওয়াইয়া দেয়, মুদাররিসদেরকে খাওয়াইয়া দেয়। আর দারুল উলুম দেওবন্দের মুদাররিস
ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন জবরদস্ত বুজুর্গ, এমন একজন জবরদস্ত আলেম, এত পরিমাণ দামি একজন ব্যক্তিত্ব। ও ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে একবেলা খাওয়ানোর জন্য ভারতের মানুষ পাগল। আপনাদেরকে একটা উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন। আমাদের এই বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচাইতে দুনিয়ার লাইনের মধ্যে সম্মানিত ব্যক্তি হইল তারেক রহমান। এখন যদি চিন্তা করেন আমি আপনি স্বাভাবিক সাধারণ একজন মানুষ, ওই তারেক রহমানকে একবেলা যদি খাওয়াইতে পারি নিজেকে অনেক বড় মনে করব, ঠিক না? এটা দুনিয়ার লাইনে। ওই তারেক রহমানকে মানুষ এমপি মন্ত্রীরা মেম্বার চেয়ারম্যানরা একবেলা খাওয়ানোর জন্য কত মানুষ দাওয়াতের কার্ড তার টেবিলের মধ্যে ফালাইয়া রাখলো, কিন্তু আল্লাহর বান্দা সবার দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহর বান্দা এরকমভাবে যদি ওই তারেক রহমান প্রধানমন্ত্রী যদি এরকমভাবে একজন সাধারণ মানুষদেরকে, আমার মতো একজন সাধারণ গরিবকে যদি বলে, ও দিনাজপুরি সাহেব তোমার বাসায় দাওয়াত দিবা কবে, তোমার বাসায় খাবো কবে, এটা অবাক হওয়ার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই তারেক রহমানকে খাওয়ানোর জন্য কত এমপি মন্ত্রীরা দাওয়াতের কার্ড দিয়ে রাখছে, কারো দাওয়াত অ্যাকসেপ্ট করে না। এখন একজন গরিব সাধারণ মানুষের তাকে যদি বলে, এই ভাই তোমার বাসায় দাওয়াত দিবা কবে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তিকে, এই আল্লাহর বান্দা বড় বুজুর্গ, বড় আবেদ, বড় আলেম, এই বান্দাকে খাওয়ানোর জন্য বড় পাগল, কিন্তু আল্লাহর বান্দা মানুষের দাওয়াতগুলা অ্যাকসেপ্ট করে না। কারণ ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একদিন এক বাসার মধ্যে দাওয়াতের মধ্যে চলিয়া যায়। ওই দাওয়াতের মধ্যে যখন খাবারটা সামনে দেয়, আল্লাহর বান্দা বুঝতে পারলেন এই খাবারটা হারাম, হারাম, এই খাবারটা হালাল না, কিন্তু বান্দা কেমন এক লোকমা মুখের মধ্যে দিয়া দিল, আর দেওয়ার পরে আরো দৃঢ় বিশ্বাস চলে আসলো। এবার ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই খাবারগুলো কেমন যেন বের করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বিন্দু পরিমাণ তার ভিতরের মধ্যে চলিয়া গেল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বিস্তারিত লেখেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই খাবারটা যেদিন ভক্ষণ করি, ওই খাবারটা খাওয়ার পর থেকে 60 দিন পর্যন্ত, 2 মাস পর্যন্ত আমার কেমন যেন ইবাদতের মধ্যে আগের মতো আর মজা পাওয়া যায় না। শুধু তাই না, আমি যখন ওই খাবার ভক্ষণ করি, এবার আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখে, আমার কেমন যদি শুধু গুনার মধ্যে আগ্রহী হইয়া যায়, গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে মন চায়, আমার আগের মতো ইবাদত করতে মন চায় না, আমার ইবাদতের মধ্যে মনটা বসে না। আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখে, আর ওই ঘাস বিক্রয়তা শাহ হাজী আব্দুল্লাহর বাসায় যেদিন আমি দাওয়াত খাই, যেদিন আমাদেরকে দাওয়াত করে খাওয়ায়, ওই দিন খাওয়ার পর থেকে ওই 60 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে এত পরিমাণ মজা পায়, আর বাকি বছরের মধ্যে ওই পরিমাণ আর মজা পাই না। মারহাবা। এর নবীর উম্মতের দল, আজকে আমরা দোয়া করি, কত ভাই দোয়া চায়, ও হুজুর, ও দিনাজপুরি সাহেব, কত মুসল্লি দোয়া চায়, ইমাম সাহেব একটু আমার মা বাবার জন্য দোয়া করেন, আমার ভাইটার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। অথচ ইমাম সাহেবকে বান্দা হারামটা খাবার খাওয়াইয়া ফেলে, বাসার মধ্যে নিয়ে হালাল খাবারের চিন্তা করে না। এই চিন্তাও করে না, আমি যে আজকে ইমাম সাহেবকে দাওয়াত দিলাম, আমি যে আজকে বক্তা সাহেবকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিলাম, খাবারের পর দোয়া করবে, আমি যে খাবারটা দিতেছি এই খাবারটা কিন্তু বাবা হারাম, 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 আর হারাম খাবার খাইয়া আল্লাহর কাছে চাইলে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। এই জন্য আজকে আমাদের ইমাম সাহেবের দোয়াও কবুল হয় না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই হারামটা বর্জন করো। এখন হারাম রিজিক কাকে বলে বান্দা? হারাম উপার্জন কাকে বলে? ওই সুদের টাকা হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম না হালাল?
ওই সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, ওই মিথ্যা বলিয়া ব্যবসা করার টাকা হারাম, ওই দালালি করিয়া ব্যবসা করাটা হারাম, ওই মিথ্যা বলে 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 ওজনে কম দিয়া ব্যবসা করা হারাম। এই বান্দা দুর্নীতি করা হালাল না হারাম? এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল, আমরাও পাগল, আপনারাও পাগল, কিন্তু বান্দা ওই আল্লাহকে কেমনে চাইবো জানো? আল্লাহ বলে, বান্দা ওই হালালটা খাবার খেয়ে আমি মালিকের দরবারে যদি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করে নেই। এর নবীর উম্মতের দল, এই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়া ওই তাফসীরে কুরতুবীর মধ্যে তাফসীর লেখক তাফসীর করেনওয়ালা জানাইয়া দেয়, ওই আমার দেশের মধ্যে আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আশআরী গোত্রের লোকেরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনের মাধ্যমে একটা বড় মুসলমানদের কাফেলা ওই মায়ার নবীর দিকে রওনা হইয়া গেলেন, মদিনার দিকে রওনা। আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী, ওই আশআরী গোত্রের অনেকগুলা কাফেলার লোক একত্রিত হইয়া ওই মদিনাওয়ালা নবীর জন্য পাগল, মদিনাওয়ালা নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য তারা রওনা হইয়া গেল। ওই কাফেলার লোক ওই রাস্তার মধ্যে মুসাফিররা যে পর্যন্ত যাবে, তারা ওই মদিনাওয়ালা নবীর কাছে যাওয়া পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে রওনা হইয়া গেল। এর নবীর উম্মতের দল আজকে দেখো দাওয়াতি তাবলীগের দিকে তাকাইয়া দেখো, তারা নিজের জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হইয়া যায়। তারা দুনিয়ার কোনো ফায়দার জন্য না, তারা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য না, নিজের খাবার নিয়ে যায়, নিজের জানটা নিয়ে যায়, নিজের সময়টা বের করিয়া যায় একটাই কারণ, আমি নামাজ পড়ি, শুধু এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজেই নিজে বাঁচলে হবে না, তোমার আহলকেও বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও। এই চিন্তা নিয়া দাওয়াত তাবলীগেরা, হক্কানি ওলামা একরামরা, হক্কানি পীর মাশায়েখরা, তাদের একটাই চিন্তা, একটাই ফিকির। ওই ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই ফিকির নিয়া ওই দাওয়াতি তাবলীগের একটা নিজাম তৈরি করে ওই আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য একটা প্রক্রিয়া তৈরি করে দিলেন। এর নবীর উম্মতের দল আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, তারা এই দুইজনে মিলিয়া ও আশআরী গোত্রের একটা কাফেলা নিয়া পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়া ওই মায়ার নবীর দিকে, মসজিদে নববীর দিকে, মায়ার নবীর দিকে রওনা। আল্লাহর বান্দারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে রওনা হইয়া গেছেন। প্রতিমধ্যে যাওয়ার পর তাদের কিছু খাবার নষ্ট হইয়া গেল, কিছু খাবার তারা খেয়ে ফেলল। এখন অনেক সাহাবী দুর্বল, তারা হাঁটতেও পারে না, চলতেও পারে না, খাবারগুলা বড় শেষ হইয়া গেল। এবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে থেকে একজনকে মুখপাত্র বানাইয়া দিল, যাও 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 ওই মায়ার নবীর দিকে তোমরা চলিয়া যাও, তুমি ওই মদিনাওয়ালা নবীর কাছে চলিয়া যাও, মায়ার নবীকে সালাম জানাইও দেন, ও পয়গম্বর আমার, আপনার কাছে আসার জন্য ওই আশআরী গোত্র থেকে একটা কাফেলা আসার জন্য রওনা হইয়া ওই প্রতিমধ্যের মধ্যে তাদের খাবার সুগুলো শেষ হইয়া গেল। সাহাবা একরাম বড় দুর্বল, খাবারের কারণে হাঁটতেও পারে না, চলতেও পারে না, ও পয়গম্বর আমার, একটু খাবারের ব্যবস্থা করে দেন।
ওই মুখপাত্রটা পয়গম্বরের দিকে রওয়ানা হইয়া গেল। ওই মদিনাওয়ালা নবীর খাস কামরার মধ্যে যখন চলিয়া যায়, কেমন যেন গুনগুনে আওয়াজ, মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। ওই আরবের লোকেরা আরবি ভাষা তো পূর্ণাঙ্গ বুঝে, জোরে বলেন ঠিক কিনা? ওই আরবের লোকেরা ওই মুখপাত্র ওই মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে তিনি তো বুঝতে পারলেন এই রিজিকের জিম্মাদারি, রিজিকের মালিক তো পয়গম্বর না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। কারণ এই আসমান জমিনের মধ্যে, জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো আত্মা নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। হায় হায়, আমি কেন পয়গম্বরের কাছে রিজিকের জন্য চলে আসলাম? না না না, এই রিজিকের জিম্মাদারি পয়গম্বর না, এই রিজিকের জিম্মাদারি হলেন, জোরে বলেন কে? এর নবীর উম্মতের দোয়া। এবার ওই মুখপাত্র পয়গম্বরের কাছে না গিয়া ওই কাফেলার দিকে রওয়ানা হইয়া গেলেন। ওই আল্লাহর বান্দা মুখপাত্র কেমন যেন কাফেলার দিকে যখন চলিয়া যায়, কাফেলার সবাই অপেক্ষায় আছেন পয়গম্বর খাবারের ব্যবস্থা করে পাঠাইয়া দিবেন, একটা সুসংবাদ চলিয়া আসবে, এই অপেক্ষায় রইল। যখন ওই মুখপাত্রটা ওই কাফেলার সামনে চলিয়া যায় আর ডাকতে জানাইয়া দেয়, এ কাফেলার লোক শুনো, সুসংবাদ শুনিয়া দাও, তোমাদের জন্য খাবার তৈরি হয়ে আসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জানাইয়া দেয়, বলেন তো ওই ব্যক্তি কি পয়গম্বরের কাছে গেছে নাকি? না না, যায় নাই, জোরে বলেন গেছে? যায় নাই। এবার ওই মুখপাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আল্লাহ বলে, বান্দা কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া গেলা, কঠিন পেরেশান, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, রিজিকের সংকট নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, বড় মামলায় পড়েছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা ধৈর্যের সাথে তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দিব। এবার ওই মুখপাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া এবার দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি তো বলেছেন এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আপনি নেন নাই। ও আল্লাহ, আমরা তো আশআরি গোত্রের লোকেরা একেবারে খারাপ না। ও আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ, আপনি রিজিকের জিম্মাদারি নিয়েছেন। ও আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া করার পর এবার তাকাইয়া দেখে খানজা ভর্তি করিয়া দেখ ভরে ভরে রুটি আর মাংস চলে আসছে। এবার আবু মালিক আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খানজা ভর্তি খাবারগুলা ওই এক এক করে প্রত্যেককে খাওয়া, সবাই তৃপ্তি সহকারে যখন খাবারগুলা খেয়ে নেয়, এখনো পর্যাপ্ত পরিমাণ খাবারগুলা রইয়া গেল। এবার আবু মুসা আশআরি, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুইজনকে বানাইয়া দেয়, দুইজনকে দায়িত্ব দিয়ে ওই খাবারগুলা পাঠাইয়া দেয়, এ যাও যাও ওই মায়ার নবীরকে সালাম দিয়ে বলিয়া দাও, ও পয়গম্বর আপনি বড় দয়া করেছেন, আপনি মায়া করে করে খাবারগুলা পাঠাইছেন, সবাই তৃপ্তি সহকারে খাবারগুলা খাইয়া নিলাম, এখনো পর্যাপ্ত পরিমাণ খাবারগুলা রইয়া গেছে, খাবারগুলো রেখে দেন। এবার যখন পয়গম্বরের কাছে চলিয়া যায়, এবার পয়গম্বর বলেন, সাহাবী শুনো, আমি তো কারো জন্য ওই খাবারগুলো পাঠাই নাই। এবার যেই মুখপাত্র খাবারের জন্য আসছিল ওই সাহাবীকে এবার পয়গম্বরের কাছে হাজির করলো। রে সাহাবী, বলো কি সমস্যা, কি কারণ তুমি বললা আমি তো খাবার তোমার জন্য পাঠাই নাই। এবার সাহাবী জানায়া দেয়, ও পয়গম্বর আমার,
আবু মুসা আশআরী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমাদেরকে যখন পাঠাইলো খাবারের জন্য আমরা আপনার কামরায় আসি আর গুনগুন আওয়াজ শুনতে পারা আপনি কোরআন পড়তেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই রিজিকের জিম্মাদারি আপনি না এই রিজিকের জিম্মাদারি হলেন আমার আল্লাহ এই কথা বলার পর এবার পয়গম্বর জানায়া দেয় সাহাবায়ে কেরাম শুনো এই খাবারগুলো তো আমি পাঠাই না এই খাবার যিনি পাঠাইছেন ওই আল্লাহ এই কোরআন নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দোয়া আমি কি জিনিসটা বুঝাইলাম এই রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন আমরা এত রিজিকের জন্য বাবা চিন্তা করে এর নবীর উম্মতের দল আজকে আমাদের মধ্যে কিন চলিয়া গেল ওই চাকরি আমাদেরকে খাওয়ায় ওই ব্যবসা আমাদেরকে খাওয়ায় ওই ব্যবসা খাওয়ায় চাকরি খাওয়ায় ওই সিএনজি আমাদের খাওয়ানোর মাধ্যম ওই অটো আমার খাওয়ানোর মাধ্যম এই দিলের মধ্যে বসে গেছে এই দিলের মধ্যে বসাইতে হবে আল্লাহ খাওয়ায় ওই চাকরি খাওয়াইতে পারে না ব্যবসা খাওয়াইতে পারে না ওই আমার কৃষি কাজ খাওয়াইতে পারে না কারণ এই জমিনের মধ্যে কত বান্দা আছে কোনো কাজ করে না কিন্তু আল্লাহ কোনোদিন না খাওয়ায় আমার নাই জোরে বলেন ঠিক কি না পয়গম্বরের জামানায় ওই বনি ইসরাইলের জামানায় মুসা নবীর জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের দিকে রওনা হইয়া গেলেন জঙ্গলার মাঝ দিয়ে একটা রাস্তা দিয়ে রওনা হইয়া গেলেন পয়গম্বর মুসা তাকাইয়া দেখতে পায় একজন আল্লাহর বান্দা আবেদ কেমন যেন বসে আছে তার শরীরের মধ্যে বল্লা বসে গেছে তার শরীরের মধ্যে মৌমাছি বসিয়া গেছে আর পয়গম্বর মুসা কেমন যেন খেয়াল করতেছে ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে ভোমরটা কামড় দেয় যখন কামড় দেয় তখন বলে আলহামদুলিল্লাহ যখন কামড় দেয় তখন বলে সুবহানাল্লাহ যখন কামড় দেয় তখন বলে আল্লাহু আকবার এবার পয়গম্বর মুসা ওই বান্দার সামনে চলিয়া গেল এবার ডাক দিয়ে বলে এরে আল্লাহর বান্দা আবেদ বলো এই যে তুমি তোমার শরীরের মধ্যে ভোমর বইসা গেল তোমার শরীরের মধ্যে মৌমাছি বইসা গেল ওই মৌমাছিগুলো কামড় দেয় বল্লাগুলো কামড় দেয় সাথে সাথে তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো কতদিন যাবত পাঠ করতেছ ওই আল্লাহর বান্দা জানায়া দেয় আমি এরকম ভাবে 400 বছর যাবত এভাবে আল্লাহর তাসবিহ পাঠ করি এবার ওই পয়গম্বর মুসা জানাইয়া দেয় এরে আল্লাহর বান্দা আবেদ এর বান্দা জানাইয়া দেও তুমি যে 400 বছর পূর্বে থেকে কানের মধ্যে ইবাদত করো তোমার মনে কি তামান্না আছে জানাইয়া দেও তোমার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা আছে তোমার মনের মধ্যে কি আশা আছে এবার ওই আল্লাহর বান্দা জানাইয়া দেয় আমার 2টা আশা আছে এক নাম্বার আশা এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করা সুবহানাল্লাহ 2 নাম্বার আশা ওই যে সামনে একটা কূপ ওই কূপের পানি বড় ঠান্ডা ওই কূপের পানিগুলো একটু খাইতে মন চায় এক গ্লাস পানি যদি পান করতে পারতাম এই কথা বলার পর এবার পয়গম্বর মুসা জানাইয়া দেয় অন্তর দিয়া বলে আল্লাহ তো তার একটা আশা কবুল করিয়া ফেলল আমি জামানার পয়গম্বর মুসা তার সাথে সাক্ষাৎ হইয়া গেলাম আর আল্লাহর বান্দা এক গ্লাস পানি খেতে চেয়েছে এবার পয়গম্বর মুসা ওই কূপের মধ্যে চলে গেল রওনা হইয়া গেলেন কূপের পানি আনতে গিয়া পানি যখন নিয়ে চলে আসলো এবার আয়েশা দেখে ওই 400 বছর ইবাদত করনেওয়ালা 400 বছর আল্লাহর আবেদ বান্দা কেমন যেন দ্বিখণ্ডিত হইয়া একটা হিংস্র প্রাণী তাকে মৃত্যুবরণ করাইয়া দিল আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে ওই হিংস্র প্রাণীর মাধ্যমে 2টা শরীরটা দ্বিখণ্ডিত হইয়া গেল এবার ওই পয়গম্বর মুসা মেজাজটা গরম ও আল্লাহ কি এমন লীলা খেলা আপনার আল্লাহ এই বান্দা এত বড় আশিক এত বড় আপনার জন্য বড় পাগল 400 বছর থেকে আপনার তাসবিহ পাঠ করতেছে ও আল্লাহ এই বান্দা 2টা আশা ছিল একটা আশা হইল আমি পয়গম্বর মুসাকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য দিদার পাওয়ার জন্য তার আশাটা পূরণ হইয়া গেল আর একটা আশা এক গ্লাস পানি
ঠান্ডা পানি পান করবে। ও আল্লাহ, এই আশা পূরণ করার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হঠাৎ ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ দেখতে পায় একটা বাঘ কেমন যেন মাথা নড়ায়। এবার ওই বাঘ কথা বলার জন্য পাগল। এবার বাঘ আল্লাহর কাছে অনুমতি চায়, ও আল্লাহ, একটু আমার জবানটা খুলিয়া দেন। জুড়ে আপনারা বলেন, আল্লাহ চাইলে বাঘ কথা বলতে পারে কি পারে না? এ বান্দা আল্লাহ চাইলে গাছ কথা বলতে পারে, আল্লাহ চাইলে বাঘ কথা বলতে পারে, আল্লাহ চাইলে সমস্ত ব্যক্তিকে বান্দা জবান খুলে দিতে পারে। ওই পয়গম্বরের মোহাব্বতের কারণে ওই মসজিদে নববীর একটা কাঠ আল্লাহর জন্য পয়গম্বরের জন্য কন্দন করেছে। এর নবীর উম্মতের দল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবানটা খুলিয়া দিল। এবার বাঘটা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এই মানুষটাকে, আমি হিংস্র প্রাণীটা, এই মানুষটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেললাম। কেমন যেন পয়গম্বর ওই বাঘের উপর রাগান্বিত হইয়া গেল। এবার বাঘটা জানাইয়া দেয়, ও পয়গম্বর, এটা আমি আমার ইচ্ছায় করি নাই, এটা আমি আমার মাওলার ইচ্ছায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা জানাইয়া দেয়, এবার পয়গম্বর মুসা ঠান্ডা হইয়া গেলেন। আর বাঘটা জানাইয়া দেয়, কারণ পয়গম্বর শুনে এই বান্দাটা বড় পাগল। এবার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিল। ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনার নীলা খেলা বুঝা বড় দায়। এই আল্লাহ, আপনার বান্দাটা বড় আবেদ ছিল, বড় আশিক, আপনার জন্য বড় পাগল ছিল। ও আল্লাহ, এই বান্দা 400 বছর আপনার ইবাদত করেছে। আল্লাহ, এই বান্দার দুইটা আশা করলো, আপনি এই মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার মাওলা ডাক দিয়া জানাইয়া দে, মুসা, আমার কাজ কোনো হিকমতের বাইরে না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। হে পয়গম্বর মুসা, শুনিয়া নাও, এই আল্লাহর বান্দাকে 400 বছর কে খাওয়াইছে? পয়গম্বর বলে, আল্লাহ। এবার বলে, ও পয়গম্বর, জানাইয়া দেও, এই 400 বছর যে বান্দা আমি আল্লাহর তাসবিহ পাঠ করেছে, এই তাসবিহ পাঠ করার সুযোগ আমি আল্লাহ তাকে দিয়েছি। আমি আল্লাহ ওই বান্দাকে 400 বছর আমি আল্লাহ তাকে খাওয়াইছি। এ মুসা, জানাইয়া দেও, আমি যে আল্লাহ তাকে 400 বছর খাওয়াইলাম, ওই বান্দা কেমন যেন আপনাকে দেখার জন্য পাগল হইয়া গেল। এক মুহূর্তের জন্য বলতে পারলো না, হে মানুষ, আমার একটা আশা হইল, আমি মাওলার সাথে দিদার করা। এরে মুসা, ওই তুমি পয়গম্বরকে দেখার জন্য বড় পাগল, ওই সময় যদি বলতো আমার এক নাম্বার আশা হইল আমার মাওলার সাথে দিদার করার জন্য, কারণ আমি ঈমান আল্লাহ মা মানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ পয়গম্বর মুসা, ওই বান্দা যদি বলতো, আল্লাহ আপনাকে দা দেখিয়া ঈমান আল্লাহ, ও আল্লাহ একবার আশা, ও আল্লাহ আপনার সাথে দিদার করাইয়া দিয়েন। এ পয়গম্বর মুসা বলো, আমি আল্লাহ ওই বান্দাকে 400 বছর খাওয়াইলাম, আমি আল্লাহ 400 বছর রিজিক দিয়া দিলাম। এ পয়গম্বর তাকাইয়া দেখ, এ বান্দা, আমি এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই না। এই বান্দা তাকাইয়া দেখ, একটা পাখি ওই সকালবেলা তার বাসা থেকে গাছ থেকে বের হইয়া যায়, ওই বান্দা কোথায় কি খাবে জানে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলাম। আবার সন্ধ্যাবেলা পেট ভরে খাবার ভর্তি করে আসে। এ বান্দা, এই জমিনের ভূপৃষ্ঠে এমন কোন মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই না। এ পয়গম্বর জানায়া দে, এই বান্দা যদি আমি আল্লাহর কাছে এক গ্লাস পানি চাইতো, ঠান্ডা
ঠান্ডা পানি চাইতো, আমি আল্লাহ তাকে ঠান্ডা পানি রিজিকের ব্যবস্থা করে দিতাম, তার কলিজা ঠান্ডা করে দিতাম। কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। হে মূসা, তোমার কাছে চেয়েছে, এটা হলো শিরকের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়া দিলাম, এই নিয়ামতের শুকর আদায় কর। যদি করতে পারো আমি আল্লাহ তোদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আর যদি না করতে পারো আমি আল্লাহ তোদের রিজিক, আমি আল্লাহ তোদের এরকম ভাবে নিয়ামতকে ছিনাইয়া নিব। শুধু তাই না, আমি আল্লাহ তোদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, এক নাম্বার রিজিক। বালা রিজিক কাকে বলে? বলে রিজিক হলো বান্দা তোমরা আমি আপনি যে রিজিক, যে বান্দা ক্ষুধা নিবারণ করার জন্য যে জিনিসটা আহার করে থাকে তার নাম হলো রিজিক। আর এই রিজিকটা বান্দা দুই ধরনের, এক নাম্বার হলো হালাল রিজিক আর দুই নাম্বার হলো হারাম রিজিক। এই হালাল রিজিক ভক্ষণ করো, যদি হালাল রিজিক ভক্ষণ করতে পারো আমি মাওলাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। তাই আসুন আমরা হালাল রিজিক অন্বেষণ করি। যদি হালাল রিজিক অন্বেষণ করতে পারি তাহলে আমার আপনার সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন। আর যদি হালাল রিজিক ভক্ষণ করতে না পারি, হারাম রিজিক ভক্ষণ করি, তাহলে যত ইবাদত করি, যত কান্নাকাটি করি না কেন, আল্লাহর কাছে এই কান্না আহাজারি আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। তাই আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করে হারাম বর্জন করার তৌফিক